ॐ श्रीगुरुभ्यो नमः हरिः ॐ श्रीपरमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। नमस्कार। श्रीमद्भगवद्गीतार দ্বিতীয় অধ্যায়ের ৩৪তম শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যার চেষ্টা করছি। যুদ্ধক্ষেত্রে অর্জুনকে শ্রী ভগবান বিভিন্নভাবে বোঝাচ্ছেন। শ্রী ভগবান বলছেন, অধর্ম আচরণের ফলে অর্জুনের অকীর্তি হবে। ধর্ম পালনের দ্বারা কীর্তি অর্জন হয় এবং ধর্ম পালন না করলে অকীর্তি হয়। কীর্তি ত্যাগ করলে ধর্ম ত্যাগ হয়, সুতরাং তাতেই পাপ হবে। অর্জুন পূর্বে বলেছিলেন তারা যুদ্ধ করলে তাদের পাপ হবে, কিন্তু এখানে শ্রীকৃষ্ণ বললেন যুদ্ধ না করলেই পাপ হবে। ৩৪তম শ্লোক। শ্রী ভগবানুবাচ অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে ব্যয়াম সম্ভাবিতস্য চা কীর্তির মরণাদতিরিচ্যতে। শ্রী ভগবান বললেন, সকল প্রাণী চিরকাল তোমার অকীর্তির কথা বলতে থাকবে। এই অকীর্তি সম্মানিত ব্যক্তির পক্ষে মৃত্যুর থেকেও দুঃখদায়ক হয়। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে ব্যয়াম। মনুষ্য, দেবতা, যক্ষ, রাক্ষস ইত্যাদি যে সমস্ত প্রাণীর তোমার সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ যাদের সঙ্গে তোমার মিত্রতা নেই বা শত্রুতাও নেই, এরূপ সাধারণ প্রাণীও অপকীর্তি ও অপযশ সম্পর্কে বলে বেড়াবে যে, দেখো অর্জুন কিরূপ ভীরু, সে নিজ ক্ষাত্র ধর্ম থেকে বিমুখ হয়েছে। সে এত বড় যোদ্ধা, কিন্তু যুদ্ধের সময় তার কাপুরুষতা প্রকটিত হয়ে গেল, যা আগে অন্য কেউ জানত না, ইত্যাদি। ভগবান বলছেন, অনন্তকাল ধরে তুমি নিন্দিত হবে, কারণ তুমি সাধারণ ব্যক্তি নও, তুমি সম্মানিত ব্যক্তি, প্রতিষ্ঠিত পুরুষ। কৌরব ও পাণ্ডবদের মধ্যে তুমিই শ্রেষ্ঠ যোদ্ধা, মহান। সকলে তোমাকে সম্মান করে, শ্রদ্ধার চোখে দেখে। এমন ব্যক্তির পক্ষে নিন্দা বা দুর্নাম মৃত্যু অপেক্ষা বেশি কষ্টদায়ক। যুদ্ধ থেকে সরে গেলে বর্তমান বা ভবিষ্যৎ সমাজের চোখে অর্জুন হেয় হয়ে যাবেন। চিরকালের জন্য সকলের নিন্দার পাত্র হবেন। তাই অর্জুনকে এই যুদ্ধ করতেই হবে। সাধারণ অখ্যাত ব্যক্তির অপযশ হলে সে তা অনায়াসেই সহ্য করতে পারে, কিন্তু সম্মানিত লোকের অপযশ মৃত্যু যন্ত্রণা অপেক্ষাও অধিক যন্ত্রণাদায়ক। সম্ভাবিতস্য চা কীর্তির মরণাদতিরিচ্যতে। জাগতিক দৃষ্টিতে যাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়, যাকে লোকেরা অত্যন্ত উচ্চ দৃষ্টিতে দেখে, এরূপ মানুষের যখন অপযশ হয় তখন তা তার কাছে মৃত্যুর চেয়েও অধিক দুঃখদায়ক হয়। কারণ আয়ু তো মৃত্যুতেই সমাপ্ত হয়, তাতে তো আর কিছুই করার নেই। কিন্তু ধর্ম, মর্যাদা এবং কর্তব্য থেকে চ্যুত হওয়াতে তার অপযশ হয়। অর্থাৎ সাধারণের মধ্যে যাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়, তিনি যদি কর্তব্য থেকে চ্যুত হন তবে তার অত্যন্ত অপযশ হয়। ভগবান বলছেন, যিনি ধর্মাত্মা, অতিশয় বীর ও নানা গুণে ভূষিত, সেই শ্রেষ্ঠ ব্যক্তিই সমাজে গুণবান পুরুষ নামে বিখ্যাত, এবং তিনি কখনোই অকীর্তির কথা সহ্য করতে পারবেন না। তার চেয়ে মৃত্যুবরণ করা তিনি শ্রেয় মনে করবেন। সৎ কর্মের কথা যেমন মানুষ মনে রাখে, অপরদিকে অকীর্তি ও পাপের কথাকে তারা অধিক ঘৃণা করে। দুর্যোধন বা রাবণের পাপের কথা মানুষ চিরকাল মনে রাখে ও ওই চরিত্রগুলিকে ঘৃণা করে।
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু।